ন্যাটোর আদলে একটি প্রতিরক্ষা জোট গড়তে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যের নতুন এই নিরাপত্তা সমীকরণ যখন আলোচনায়, তখন সামনে এসেছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরেকটি গোপন পরিকল্পনার তথ্য। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ এক প্রতিবেদনে দাবি করে, ইরানের ভেতরে কুর্দি যোদ্ধাদের ঢুকিয়ে সরকার বিরোধী বিদ্রোহ উস্কে দেওয়ার পরিকল্পনা শেষ পর্যন্ত তুরস্কের আপত্তিতে বাতিল হয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী গত 11 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি পরিকল্পনা তুলে ধরেন। এর অংশ হিসেবে ইরাকি কুর্দিস্তান থেকে হাজার হাজার যোদ্ধাকে ইরানের পশ্চিমাঞ্চলে প্রবেশ করিয়ে মার্কিন বিমান সহায়তায় তাদের মাধ্যমে বিদ্রোহ তৈরির কথা ছিল। পরিকল্পনাটি তৈরি করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সঙ্গে আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কুর্দিদের 6টি সংগঠনকে নিয়ে একটি জোট গঠনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এমনকি গেল 18 মার্চ ইরানে প্রবেশের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এতে আপত্তি জানান। কুর্দিদের সাময়িকভাবে শক্তিশালী করা হলে তা তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হতে পারে বলে মনে করে আঙ্কারা। ট্রাম্পকে এরদোয়ান স্পষ্ট করে দেন যে মধ্যপ্রাচ্যে কুর্দিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে এমন কোনো উদ্যোগ তুরস্ক মেনে নেবে না। এর পাশাপাশি কুর্দিদের মধ্যেও পরিকল্পনাটি নিয়েছিল সংশয়। তারা সাময়িক সহায়তার পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তাও চেয়েছিল। উপসাগরীয় কয়েকটি দেশও সতর্ক করে দেয়, ইরানের ভেতরের জাতিগত সংঘাত উস্কে দিলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। শেষ পর্যন্ত তুরস্কের চাপ, কুর্দিদের অনিশ্চয়তা এবং মার্কিন গোয়েন্দাদের আপত্তির কারণে পরিকল্পনাটি আর বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত মোসাদের প্রধান রোমান গোফম্যান ইরানের শাসন পরিবর্তনের পরিকল্পনা তৈরির সঙ্গে যুক্ত সংস্থাটির দুটি জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে দি টেলিগ্রাফের প্রতিবেদনে এও বলা হয়, ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এখনও ওয়াশিংটন ও তেল আবিবের আলোচনা পুরোপুরি থেমে যায়নি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।